আমরা কিভাবে আনারস দিয়ে চাটনি বানাবো দেখুন। তারপর আমরা এই ডুলার পাতাগুলাকে ধুয়ে কেটে নেব। এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নেব। তারপর একটা প্লেটে রেখে দেব। সবগুলো কেটে নিয়েছি। তারপর আমরা এই রসুনটাকে ছুলিয়ে নেব। তারপর কেটে নেব। রসুনটাও কেটে নিয়েছি। এখন আমরা এই আনারসটাকেও কেটে নেব। এরকম ভাবে ছুলিয়ে নেব। আনারসটা ছুলিয়ে নিয়েছি। এখন আমরা ভালোভাবে ধুয়ে নেব। তারপর এরকম ভাবে কেটে নেব। এর ভিতরের অংশটা ফেলে দেব। তারপর এরকম ভাবে পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নেব। এরকম ভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এই ভেজে রাখা লঙ্কাগুলোও দিয়ে দেব। তারপর একটু বিট লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর এগুলা ভালোভাবে মেখে নেব। তারপর সব আনারসটাও সঙ্গে মেখে নেব। আনারসটা কি সুন্দরভাবে মেখে নিয়েছি।